অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রতিবাদে টালিগঞ্জের স্টুডিও পাড়ায় যখন কর্মবিরতি চলছিল, তখন সিনে দুনিয়ার দিন আনি দিন খাই কলাকুশলীদের কথা ভেবে এগিয়ে এসেছিলেন জিতু কমল। নিজের ধারাবাহিকের টেকনিশিয়ানদের পাশে মুশকিল আসান হয়ে দাঁড়ান তিনি। এবার মানব সেবায় আরও বড় উদ্যোগ নিলেন অভিনেতা। বিবেকানন্দের মন্ত্রে স্বেচ্ছাসেবী সংস্থা খুলে ফেললেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাগ করে নিয়েছেন অভিনেতা। সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থার নাম জিতু কমল অ্যান্ড দ্য ইউনিভার্স সোশ্যাল ট্রাস্ট। সিনেপাড়ার কলাকুশলীদের পাশাপাশি দুস্থদের উদ্দেশ্যে হাত বাড়িয়ে দেবে এই সংস্থা। আগামী 11ই জুলাই আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করবে অভিনেতার স্বেচ্ছাসেবী সংস্থা। সাদামাটাভাবেই ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে শুভ সূচনা করতে চান তিনি। খবর ইতিমধ্যেই সই-সাবুত সহ বাকি সব কাজকর্ম অনেকটা সেরে ফেলেছেন তিনি। এবার শুধু আনুষ্ঠানিকভাবে পথ চলার অপেক্ষা। কিন্তু এহেন মানবিক উদ্যোগের ভাবনাটা কিভাবে এলো? সংবাদ মাধ্যমের কাছে জিতু জানিয়েছেন, করোনা পরিস্থিতিই তাকে মানুষের কথা ভাবতে শিখিয়েছিল। অভিনেতার কথায়, অনুরাগীদের থেকে গত কয়েক বছরে যেমন ভালোবাসা পেয়েছেন, তেমনই অনেকে উপহার এমনকি প্রচুর টাকাও পাঠান তাকে। সেখান থেকেই জিতুর মনে হয় এই টাকাগুলো যদি ভালো কাজে ব্যবহার করতে পারেন তাহলে মন্দ হয় না, অন্তত কিছু মানুষের মুখে হাসি ফুটবে। এদিন স্বামী বিবেকানন্দের বাণী দরিদ্র সেবাই শিবের শ্রেষ্ঠ পূজা ভাগ করে নিয়েই স্বেচ্ছাসেবী সংস্থা খোলার খবর দেন অভিনেতা। তো বন্ধুরা, এই বিষয়ে তোমাদের কি মতামত জানাতে পারো কমেন্টে। আর এরকমই অনেক নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব টলিফেস।